হে গাইস, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। অলরেডি সলভ সেই কামনা করে তোমরা সর্বদা সর্বক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। একদম ঠিক, যারা প্রথম মানে যারা এখন নতুন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো বা কোনো রিল বা কোনো শর্ট ভিডিও যারা আপলোড করছো, তাদের একটা প্রথমত সমস্যা কি হচ্ছে, তোমরা যে এত সুন্দর করে এডিট করছো, এডিট করার পর কি হচ্ছে সেটা তোমাদের কোয়ালিটি এইচডি কোয়ালিটির হচ্ছে না। তোমরা একটা ভিডিও যখন অনেক কষ্ট করে এডিট করার পরও সেই ভিডিও যখন এইচডি কোয়ালিটির হয় না, তার বিপরীতে যখন একটা বাজে কমেন্ট আসে, তখন সত্যিই খুব খারাপ লাগে। তুমি আমার নিজের প্রথম ভিডিওগুলো মানে প্রথমের দিকে 4-5টা ভিডিও তুমি এখন আমাকে সার্চ করে দেখো, দেখো আমারও নিজের ভিডিও দেখবে কোয়ালিটি কিন্তু এইচডি কোয়ালিটির নয়, 720 বা 144-এ গিয়ে হয়তো কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। 1080 বা পুরো ফুল এইচডি হয়তো আমি আনতে পারতাম না, এখন সেটা আনতে পারি। এই সমস্যাটা যাতে তোমাদের যেন না হয়, সেই জন্য অলরেডি সলভ সেই প্রতিজ্ঞা করেছে যাতে আর কারোর কোনো রকম সমস্যা যেন কোনো কিছু যেন না হয়। তোমরা যখন একটা ভিডিও যখন বানাচ্ছ, সেটা যখন তোমরা এক্সপোর্ট করছো, যারা বিশেষ করে কাইনমাস্টার বা কিংমাস্টার যে নামে চেনো, সেই কাইনমাস্টারের মাধ্যমে যখন আপলোড করার পরও তার ভিডিওটা যখন এইচডি কোয়ালিটির হচ্ছে না, মানে তোমরা যখন এক্সপোর্ট করছো, এক্সপোর্ট করার পর কি হচ্ছে, এরকম 720 বা এরকম 540-এ গিয়ে হয়তো থেমে যাচ্ছে, বা 144 বা 360-এ গিয়ে তোমাদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তুমি সিলেক্ট করতে পারলেই তবেই তো তুমি তো ভিডিওটা এইচডি কোয়ালিটির হবে, কিন্তু তোমার এই কাইনমাস্টার এই অপশানে তোমার 1080 কিন্তু দিচ্ছে না, মানে ফুল এইচডি তোমার দিচ্ছে না। এর জন্য তোমাকে কী করতে হবে, এর জন্য তোমাকে ভিডিও ছাড়ার আগে তোমার যে কাইনমাস্টার আছে, যে অ্যাপ্লিকেশানটা আছে, সেটা তুমি ব্যাক করবে। ব্যাক করে এসে তোমার যে সেটিং আছে, মানে এরকম যে অপশানটা আসলে দেখবে এরকম নিচে তোমার সেটিং পাবে, সেটিংটা তুমি টাচ করবে। সেটিংয়ে টাচ করার পর দেখবে ডিভাইস ক্যাপাবিলিটি, তুমি ইনফরমেশানে আসলে দেখবে এরকম কিন্তু 720 তোমার আছে। এইখানে ঠিক এইখানে যতক্ষণ না তোমার 1080 না লেখা আসছে, ততক্ষণ কিন্তু তোমার ভিডিও এইচডি হবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে এই যে ওপরে যে 3 ডট আছে, এই 3 ডট তুমি টাচ করবে। করার পরে এই যে নিচে লেখা আছে রান অ্যানালাইজ নাও, রান অ্যানালাইজ নাওতে তুমি এসে তুমি টাচ করবে। করার পর দেখবে তুমি ওয়েট করবে, এইখানে আসার পর তুমি তোমার ফোনের আদার্স কাজ বন্ধ রাখবে, কোনো রকম অন্য অ্যাপের কাজ করবে না, এমনকি এখান থেকে তুমি ব্যাকও করবে না। যতক্ষণ না এটা প্রসেসিং চলছে ততক্ষণ বলবো ভিডিওটা লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, অলরেডি সলভকে সাবস্ক্রাইব করে দাও, এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের এরকম ভিডিও, এরকম অজানা তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছে দেবে অলরেডি সলভ। আর কমেন্ট বক্সে জানিও তোমরা ঠিক এইভাবে তোমাদের ভিডিও কোয়ালিটি বাড়াতে পেরেছো কি পারোনি। যদি পেরে থাকো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা টিপে দাও, যাতে প্রথমেই ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। অলরেডি হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা সরাসরি দেখতেও পাচ্ছ। সেটা কিন্তু আমার 1080 কিন্তু হয়ে গেছে। এরপর কি করব, আমি ব্যাক করব। ব্যাক করার পর যখন আমি কোনো একটা ভিডিও আপলোড করব, মানে আমি যখন ভিডিওটা বানানোর পর যখন এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর দেখো এখানে যে 720 ছিল সেটা কিন্তু আমার 1080 কিন্তু হয়ে গেছে। এটা যখন 1080 যখন হয়ে যাবে, ঠিক এইটা 25 থেকে 30 করে দেবে। করার পর এইখানে কিন্তু হাই বা লো করার কোনো দরকার নেই, তুমি এটা যত হাই করবে তোমার কিন্তু এমবি তত বেশি লাগবে, ঠিক আছে, সেটা তোমার ব্যক্তিগত মতবাদ। এরপর তুমি কি করবে, সরাসরি এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট হয়ে গেলেই দেখবে তুমি যখন এটা ভিডিওটা আপলোড করবে, আপলোড করার পর দেখবে তোমার ভিডিওটা পুরো এইচডি কোয়ালিটির হয়ে গেছে। অলরেডি আমার এটা হয়তো আপলোড হয়ে যাবে, আমি এটা আপলোড করব না, তোমাদের দেখানোর জন্য করলাম, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু করে আমাকে জানিও। তাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক সমস্যা নিয়ে। ওকে, টাটা, বাই বাই।